করব। যে মুহতারাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে কারো যদি মেয়ে সন্তান থাকে শুধুমাত্র, বাবা মারা গেলে পরে সেই সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে? জি, যদি কারোর শুধু কন্যা সন্তান থাকে, একটা কোরআনে সূরা নিসার 2 পৃষ্ঠায় আপনারা বিস্তারিত পাবেন। আল্লাহ তাআলা নামাজের মসলা কোরআনে বিস্তারিত বলেননি, রোজার মসলা বিস্তারিত নেই, কোন মসলা আল্লাহ কোরআনে বিস্তারিত নেই, শুধু মূল গাইডলাইন গুলো দিয়েছেন। বাকি সব হাদিস থেকে। হাদিস বাদ দিলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ উত্তরাধিকার আইনটা কোরআনে অত্যন্ত পরিষ্কার বলেছেন, যেন এখানে মানুষ আবেগ দিয়ে ভুল না করে, অর্থাৎ কোন আবেগ দিয়ে বেইনসাফি করতে না পারে। যাই হোক, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যদি কারোর ছেলে না থাকে, মেয়ে থাকে, তাহলে 1 মেয়ে হলে অর্ধেক সম্পত্তি, 2 মেয়ে হলে 2/3 সম্পত্তি মেয়েরা পাবে। বাকি টোটাল সম্পত্তির 2 আনা স্ত্রী পাবে। আর যদি পিতা বা মাতা জীবিত থাকেন তারা কিছু পাবেন, মানে 1/6 বলা হয়, সুদুস। এই হলো টোটাল, অর্থাৎ টোটাল সম্পত্তির 2 আনা যেটা আমরা বলি, 8 ভাগের 1 ভাগ পাবেন স্ত্রী। টোটাল সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে মেয়ে যদি একাধিক হয়। আর টোটাল সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পেয়ে যাবে বাবা মা যদি থাকে। বাকি সম্পত্তি বলা হয় যে যদি আব্বা বেঁচে থাকেন পাবেন, অথবা আব্বা না থাকলে ভাই, অর্থাৎ মেয়েদের চাচা, এরা পাবেন। এই ব্যবস্থা ইসলামে দেয়া, ইসলামের একটা টোটাল ব্যবস্থা। সেটা হলো এই মেয়েটার ভাই নেই, তাদেরকে দেখবে কারা? তাদেরকে সামাজিক প্রোটেকশন দেওয়ার জন্য চাচা চাচাতো ভাইদের এই সামান্য অংশটা সামান্য পরিমাণ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে দুঃখজনক ভাবে আমাদের সমাজে সামাজিক অবকাঠামো একদম নষ্ট হয়ে গেছে। কাজেই চাচা চাচাতো ভাইরা এই যে সামান্য বেশি থাকে না, 2 ভাগ তো নিয়ে 1 ভাগের থেকেও আবার চলে গেছে, সামান্য কিছু সম্পত্তি যেটা তারা পায় ওটা তারা দখল করে ঠিকই, কিন্তু তাদের চাচাতো বোন বা ভাতিজিদের যে দায়িত্ব পালন করে না, এটাই বাস্তবতা। এজন্য শরিয়াতের যে বন্টন ব্যবস্থা এটা ঠিক থাকবে। এর উপরেও যদি পিতা চান যে কিছু সম্পত্তি তাদের জীবদ্দশায় ছেলে মেয়েদের জন্য দেবেন, স্ত্রী মেয়েদের জন্য কিছু সম্পত্তি হাতে হিসেবে দেবেন, তারপরে যেটা থাকবে এটা শরিয়া অনুযায়ী বন্টন হবে, সমস্যা নেই। তবে শুধু মেয়ে থাকলে অল্প কিছু সম্পত্তির অংশ চাচা, মেয়ের চাচা অথবা মেয়ে চাচাতো ভাইরা পেতে পারে, এই সুযোগ ইসলামে রেখা হয়েছে তাদের প্রোটেকশনের জন্যই। কিন্তু দুর্ভাগ্যবশত ইসলামী মূল্যবোধ না থাকাতে আইন আর মূল্যবোধের ভিতরে বৈপরীত্য দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন।